আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদের মধ্যে একটা হাদিস আসছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের উপরে পাঁচটা মুসিবত আসতেছে, পাঁচটা বিপদ তোমাদের উপরে আসবে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ দোয়া করতেছি যেন পাঁচটা মুসিবত তোমাদের উপরে না আসে, কিন্তু পাঁচটা মুসিবত অবশ্যই তোমাদের উপরে এসে যেতে পারে। যদি এই পাঁচটা কাজ তোমরা করো তাহলে পাঁচটা মুসিবতের সম্মুখীন তোমরা হবে। পাঁচটা কাজ যদি তোমরা করো পাঁচটা মুসিবতের সম্মুখীন তোমরা হবে। এক নম্বর কাজটা হলো তাজারুল ফাহিশাতু ফি কওমিন কত্তু হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহিম তাউন ওয়ালাউ জাউল্লাতি লাম তাকুন মাজাত ফি আসলাফিহিম। আল্লাহর নবী বলতেছেন, ও আমার উম্মতেরা, তোমাদের মধ্যে যদি জিনা ব্যভিচার যদি বেড়ে যায়, তোমাদের মধ্যে যদি জিনা ব্যভিচার প্রবল আকারে সয়লাভ হয়ে যায়, তাহলে এমন নতুন নতুন রোগ তোমাদের সামনে আসবে যেই রোগগুলা তোমাদের পূর্ববর্তী কোনো নবীর উম্মতের উপরে ছিল না। ভালো করে একটু আওয়াজ করে বলবেন, এইডস একটা রোগ, এইটা কি এখান থেকে 20-30 বছর আগে ছিল? করোনা একটা রোগ, এখান থেকে 40-50 বছর আগে ছিল? নতুন নতুন রোগের সম্মুখীন তোমরা হবে, এমন এমন উদ্ভট রোগের সম্মুখীন হবে যেই রোগগুলা তোমাদের পূর্ববর্তী কারো কোনোদিন হয় নাই। যদি তোমাদের মধ্যে জিনা ব্যভিচার মারাত্মকভাবে বেড়ে যায় তাহলে এই রোগগুলো তোমাদের মধ্যে হবে। দ্বিতীয় নম্বর আরেকটা আকাম যদি তোমরা করো, ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজান, যদি তোমাদের মধ্যে ওজনে কম দেওয়ার প্রবণতা আসে, যদি তোমরা ওজনে কম দাও, আল্লাহর নবী বলতেছেন ইল্লা আখাযু বিসিনিন, তাহলে তোমাদের ওয়াশিদ্দাতুল মাউনাতি, তাহলে তোমাদের উপরে দুর্ভিক্ষ চলে আসবে, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি হয়ে যাবে। ও বাদান, ওজনে কম দেওয়ার মধ্যে কিন্তু অনেক কিছু শামিল আছে। ওজনে কম দেওয়া মানে এটা কি? আরেকজনকে যখন মেপে দিতেছি ওজনে কম দিতেছি। আমি একজন জনপ্রতিনিধি, 50 লক্ষ টাকার একটা বাজেট পেয়েছি আমার এলাকায় খরচ করার জন্য, 20 লক্ষ টাকা নিজের পকেটে ঢোকায় 30 লক্ষ টাকা খরচ করতেছি। আছে কি আছে না? আওয়াজ করে বলেন, আছে কি আছে না? আমি আপনার কাছে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি বাজান, বাংলাদেশে 40, 38, 39 সেলসিয়াস ডিগ্রি তাপমাত্রায় পিচ গলে যাচ্ছে। দুবাইতে এখনো পর্যন্ত 46, 44 ডিগ্রি তাপমাত্রা চলতেছে। ওদের রাস্তা কেন গলে যাচ্ছে না? কথা বলা কি আশ্চর্য হয়ে যাচ্ছেন নাকি? আমাদের এখানকার পিছের রাস্তা 6 মাসের মধ্যে ব্যাস মোটরসাইকেলে ব্রেক করলে চাকার সাথে বইটিয়ে রাস্তা উঠে যায়। আর এরা 20-50 বছর আগে রাস্তা করেছে, সেই রাস্তায় এখনো পর্যন্ত কোনো জায়গার একটা খোয়া পর্যন্ত উঠে গেল না। কারণটা কি? অথচ 1 কিলোমিটার 4 লেনের রাস্তায় আমরা খরচ করতেছি 96 কোটি টাকা। সব থেকে বড় কস্টলি 96 কোটি টাকা খরচ করতেছি 1 কিলোমিটার রাস্তা বানাইতে। আর আমাদের রাস্তার অবস্থা হয়ে যাচ্ছে, ছবিতে দেখতেছি বিভিন্ন কিছুতে ফেসবুকে, চাকার সাথে বটে বটে ফিস উঠে যাচ্ছে। আমাদের এই তাপমাত্রা সহ্য হইতেছে না। এই যে দুর্নীতি, এই দুর্নীতিগুলোও কিন্তু এর মধ্যে শামিল। কয়দিন আগে দেখলাম পত্রিকায়, আফগানিস্তানে, আল্লাহু আকবার, স্বাধীনতার বয়স মাত্র 2 বছর। কয় বছর? 2 বছর মাত্র স্বাধীনতার বয়স। 242 কিলোমিটার খাল খনন করতেছে, অর্ধেক ডুব করা কমপ্লিট হয়ে গেছে। 51 মিলিয়ন মার্কিন ডলার খরচ হয়েছে তার পিছনে, সম্পূর্ণ নিজস্ব অর্থায়ন। আল্লাহু আকবার, সম্পূর্ণ নিজস্ব অর্থায়ন। ফলের জুস বিক্রি করতেছে। প্রেসিডেন্ট মন্ত্রী বলতেছে যে বিগত 100 বছরের মধ্যে এত সুন্দর ফলন আফগানিস্তানে কোনোদিন হয় নাই। এটা শুধুমাত্র চুরি না থাকা, এর বরকতে এটা হয়ে গেছে। এই কথা ঠিক না? জায়গার থেকে আসতেছে ঠিক মতো, ওইখান থেকে দিচ্ছে 100 টাকা, আর এখানে এসে পৌঁছতেছে 12 আনা। কথা কন, এই হলো অবস্থা আমাদের। ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়ালা ওয়াল মিজান। আর আমাদের মতো যারা খেটে খাওয়া মানুষ 900 টাকা কিষেন দিতেছে। কিষান দিতে দিতে হঠাৎ যদি কোনোদিন ভুলেও যদি কোনোদিন তোমার মনে হয় 1 কেজি গরুর গোশ খাইতে হবে, তাহলে আরো 3 দিন এক্সট্রা কিষেন দিয়ে তারপরে গরুর গোশের দোকানে যাও। কথা কন, 3 দিন, একদিন কিষেন দিলে 900 টাকা। তাও এই মানে এমনি যদি রাস্তায় গরম যদি 42 ডিগ্রি থাকে, তাহলে ধান গাছের কাছে 52 ডিগ্রি না তাপমাত্রা? ওই জায়গায় তারও বেশি, ওই বলতে তারও বেশি। যারা কাটে তারা বোঝে, আমি তো দ্বারের কাছেও যাইনি এখনো পর্যন্ত, আমি কিভাবে বলবো? আমি বললাম আন্দাজ করে। তাহলে অবস্থা হলো এই, যদি তোমাদের মধ্যে চুরি ডাকাতি, যে এই ওজনে কম দেওয়া, মানুষ ঠকানো, এক কথায় মানুষের হক মারা,
এইটা যদি ব্যাপক আকারে সয়লাভ হয়ে যায় তাহলে তোমাদের কি হবে? লাখাদুবিসিনিন, তাহলে তোমাদের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিবে, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি দেখা দিবে, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি দেখা দিবে। বারবার করে আমরা শুনতেছি রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের কারণে দাম বেড়ে গেছে। একজনে বলতেছে কয় মনে আছে অবস্থা, রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধের সমস্ত খরচ মনে হয় বাংলাদেশ বহন করতেছে। না হইলে ওদের যুদ্ধের কারণে আমাদের দেশের এত জিনিসের দাম বাড়লো কিভাবে? ওবাদার এই সমস্ত খেয়ানত যদি বন্ধ হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত অটোমেটিক দান করবেন, বলেন সুবহানাল্লাহ। তা যোগাযোগ মন্ত্রী রাস্তা করাচ্ছে আফগানিস্তানে, যে কথাটা বলতেছিলাম, তা ওই ইঞ্জিনিয়ারের পিছন পিছন হাঁটতেছে ওই মন্ত্রী, আর ইঞ্জিনিয়ারের ডেকে বলতেছে শোন 100 বছরের মধ্যে রাস্তায় যদি কোনো সমস্যা হয় তাহলে তোর মাজার তৈরি করবো কিন্তু এই জায়গায়। দ্বিতীয় নম্বর বলছিলাম ওজনে কম দিলে দুর্ভিক্ষ আসবে, অজৌরি সুলতানি আলাইহিম, এবং সাথে সাথে তোমাদের উপরে জালেম বাদশাকে চাপাই দেওয়া হবে। ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম ইল্লা মুনিউল কতরা মিনাস সামা, যদি তোমাদের মধ্যে যাকাত না দেওয়ার প্রবণতা আসে, ধনীরা যদি তোমাদের মধ্যে যাকাত না দেয়, ধনীরা যদি গরিবকে যাকাত না দেয়, তাহলে কি হবে? কয় তাহলে আসমানের থেকে রহমতের বৃষ্টি বন্ধ হয়ে যাবে। ও মুসলমান, আল্লাহর নবী বলেন 5টা জিনিস তোমরা করলে 5টা মুসিবত তোমাদের উপরে আসবে, সেই কথা বলতেছিলাম। 1 নম্বর কথা হলো জিনা ব্যভিচার যদি আসে, নতুন নতুন রোগের আবির্ভাব হবে। যদি তোমাদের মধ্যে ওজনে কম দেয়, দুর্নীতি করে, তাহলে তোমাদের উপরে দুর্ভিক্ষ চলে আসবে। আর তৃতীয় নম্বরে বলতেছিলাম বাজার, ধনীরা যদি যাকাত হিসাব করে ঠিকঠাক করে না দেয়, তাহলে আসমানের থেকে রহমতের বাড়ি, রহমতের বৃষ্টি বন্ধ হয়ে যাবে। আল্লাহর নবী বলেন আপনারা অনেকে বসে বসে চিন্তা করতেছেন কয়দিন গেলেই তো বৃষ্টি অবশ্যই অটোমেটিক হবে। আল্লাহর নবী সেই কথা বলতেছেন ওয়ালাউলাল বাহাইমু লাম ইউমতিরু, কয় দুনিয়ার মধ্যে মানুষ ছাড়া অন্য কোনো জীবজন্তু যদি দুনিয়ায় না থাকতো তাহলে যাকাত না দেওয়ার কারণে চিরদিনের জন্য আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ করে দিতেন, বলেন নাউজুবিল্লাহ। কয়েকদিন পরে বৃষ্টি হবে মুসলমান, কিন্তু ওই বৃষ্টিটা আমাদের জন্য না, ওই বৃষ্টিটা হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের অন্য মাখলুকের জন্য। যেই উম্মত যাকাত হিসাব করে দিবে না, যেই জাতি যাকাত হিসাব করে দিবে না, ওই জাতির উপরে এরকম তাপদাহ মারাত্মক গরমের আযাব তাদের উপরে চলে আসবে। কষ্ট হচ্ছে নাকি? অনেক লম্বা কথা বলতে হবে, সময় অন্তত কম। আমি শুধু বলে যাই, আপনারা পরে চাবাই নিয়ে আলাদা করে, চাবানোর মতো সময় নেই। এটা ছিল আপনার তৃতীয় নম্বর। 4 নম্বর দেখেন, ওয়ালাম ইয়ানকুযু আহাদাল্লাহি ওয়া আহাদা রাসূলিহি ইল্লা সাল্লাতাল্লাহু আলাইহিম আদুব্বাম মিন গায়রিহিম, যদি আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে তোমরা নাফরমানি করো, আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যদি নাফরমানি করো, তাহলে বিধর্মীরা তোমাদের মাথার উপরে ছড়ি ঘুরাবে। কথা কন, বিধর্মীরা তোমাদের মাথার উপরে ছড়ি ঘুরাবে। এটা কিন্তু বাস্তব, এটা অত্যন্ত বাস্তব। আপনি বাবা সন্তানকে কতটা ভালোবাসে, এই বাপ তার সন্তানের জন্য কি করতেছে? মাথার ঘাম পায়ে ফেলে কি পরিমাণ মেহনত করতেছে এই সন্তানকে মানুষ করার জন্য, কিন্তু সন্তান গাঁজাখোর, ইয়াবাখোর, বাবাখোর হয়ে যাচ্ছে। এই খারাপ বন্ধু বান্ধবের সঙ্গে মিশে মিশে নষ্ট হয়ে গেছে। এই সন্তানকে কন্ট্রোল করতে না পেরে সম্ভ্রান্ত বংশের বাবা সে এক সময় কি করে, ওসি সাহেবের ফোন করে বলে দেয়, স্যার এটার একটু তুলে নিয়ে 2-3 বাটাম দিয়ে ছেড়ে দেন দিয়ে যাতে ঠিক হয়ে যায়। কি এরকম করে কি করে না? এরকম করে। তার মানে আপনি বাবা হয়ে সন্তানকে যদি কন্ট্রোল করতে না পারেন, তাহলে একদিন দেখবেন এলাকার লোকে ধরে উত্তম মধ্যম দিয়ে দিবে। কথা বলেন ঠিক না? আপনার জীবদ্দশায় আপনার সন্তানকে যদি অন্য বাহিরের লোকে শাসন করে, বাজান বাবা হিসেবে কি আমার ইজ্জত থাকে? থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলতেছেন, আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে নাফরমানি করবি, আল্লাহ পাক রব্বুল আলামিন বিধর্মীকে তোমার মাথার উপরে লাগাই দিবে, তারা তোর মাথার উপরে ছড়ি ঘুরাবে। আর একটা হলো فأخذوا بعض ما في أيديهم وما لم تحكم أئمتهم بكتاب الله ويتخيروا مما أنزل الله إلا جعل الله بأسهم بينهم। আর যদি তোমাদের মধ্যে যারা নেতা আছে, নেতা গোছের মানুষ আছে, এরা যদি ন্যায় বিচারক না হয়, কোরআন সুন্নাহর আলোকে যদি সঠিক বিচার না করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলতেছেন তোমাদের পরস্পরের মধ্যে দুশমনি বৃদ্ধি পাবে, পরস্পরের মধ্যে ঝগড়া ফাসাদ বিবাদ তোমাদের মধ্যে মাথা চাড়া দিয়ে উঠবে, সব সময় ঝগড়াঝাটি লেগেই থাকবে।